সখী ধীরে ধীরে আমি হাত বাড়াইলাম শ্যামকে ধরবো বলে। এবার করবার আইয়া চায় আর না দেখিতে তখন আমি মরছিয়া আকুল হইয়া জলেতে ডুবিনু। এবার ঢেউ মোর হইল যখন বধূকে পেলাম না তখন কেঁদে কেঁদে ঘরে এলাম। এবার সখী যখন বধূকে আমি পেলাম না, এবার মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে জ্ঞানে দাস শিরবাণী শোনো রাধা বিনোদিনী। জ্ঞানে দাসের বাণী শোনো রাধা বিনোদিনী, শোনো দাসের বাণী শোনো রাধা বিনোদিনী, জ্ঞানে দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। জলে আমার বধূর মোহন মূরতি রেখে আমি যখন ওই যমুনার জলে দর্শন করলাম, আমি ভেবেছিলাম আমার বধূ হয়তো যমুনার জলে। দেখুন মা, ভগবানের মায়া, রাধারানী ওই রূপ দর্শন করে জাগতিক জগতের কথা ভুলে গিয়েছে। সে যে যমুনার জলে অনাদি আদি গোবিন্দকে দর্শন করছে তার আর মনে নেই। সে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে, যমুনার ঘাটে নেমেছে। আমার অল্প বয়সে ওই বধূর রূপে নয়ন দিয়া কি হয়েছে জানিস? অল্প বয়সে মোর শ্যামের রস জর জর, 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 অল্প বয়সে মোর শ্যামের রস জর জর। আমার পরিণাম কি হবে জানি না, তবে বধূর রূপ দেখে আমি আর থাকতে পারিনি।